الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك রব্বুল আলামিন বললেন আল্লাযী আমি সেই রব খলাকাকা তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। আচ্ছা আপনারা বলেন শুধু কি আল্লাহ আমাদেরকে বানাইলেন? না, আমাদেরকে বানানোর পরে যিনি আমাদের অক্সিজেনের ব্যবস্থা করলেন সেই রবের নাম কি? এই অক্সিজেন যাতে পৃথিবীতে ধরে রাখতে পারে সেই জন্য হাজার হাজার গাছ আল্লাহ বানাই দিলেন। পৃথিবীর একটা বনভূমি আছে যেটার নাম আমাজন। সারা পৃথিবীর 25% অক্সিজেন এই আমাজন থেকে আসে, যেটাকে পৃথিবীর অক্সিজেন বলা হয়। দেখেন আপনারা চিন্তা করতে পারেন এত বড় জঙ্গল পৃথিবীর এক পাশে আল্লাহ কেন দিলেন? আবার আর এক জায়গায় আল্লাহ মরুভূমি দিলেন, বিরাট বড় মরুভূমি, প্রায় ভারতের 2-3টা ভারতের সমান একটা মরুভূমি আল্লাহ দিয়ে দিলেন, যেটাকে সাহারা মরুভূমি বলা হয়। আল্লাহ মহাসাগরের পর সাগর আল্লাহ দিয়ে দিলেন, নদীর পর নদী দিয়ে দিলেন, ঝর্ণার পর ঝর্ণা আল্লাহ দিয়ে দিলেন, পাহাড়ের পর পাহাড় আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ শুধু পৃথিবীর সৃষ্টি করেন নাই, এটাকে সর্বসময়ের জন্য সব মুহূর্তের জন্য আমার আল্লাহ নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে রব্বুল আলামিন। আমার সাথে সকলেই বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটা দিয়ে আল্লাহ আর একটা দিয়ে চালায়। এই যে আপনি দেখেন আপনার বাড়িতে একটা কুত্তার দিকে যদি আপনি তাকান, এই কুত্তাটার আপনি খাবার দিবেন, আপনি তার আদর করবেন, এই কুত্তা আপনার বাড়ি পাহারা দিবে। কিন্তু আপনি শিয়াল যদি ধরে নিয়ে আসেন, সারা জিন্দেগিও যদি শিয়ালকে আপনি আদর করে খাওয়ান, শিয়াল দিয়া মুরগি পাহারা দিতে পারবেন না। কথা ঠিক কি না? কিন্তু শিয়াল দেখতে কুত্তার মতোই লাগে। কিন্তু প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া যায় না, কারণটা কি? কারণ শিয়ালের জন্য আল্লাহ আইন করছে ও জঙ্গলে থাকবে, ও মালিকের মুরগি চুরি করে খাবে, ও মানুষের ছাগল চুরি করে খাবে, ও জঙ্গলে থাকবে, ও জঙ্গল দিয়ে বিচরণ করবে। কুত্তাকে আল্লাহ আইন দিয়ে দিছে তুই মানুষের ভিতরে থাকবি, মানুষের উচ্ছিষ্ট খাবি, মানুষের বাড়ি পাহারা দিবি, মানুষের গোলামি করবি। বিড়াল দিয়ে আপনি ইঁদুর পাহারা দিয়ে হইতে পারবেন, ঘর পাহারা দিয়ে হইতে পারবেন, কিন্তু ইঁদুরকে আদর করে খাওয়াইয়া আপনি আপনার গুডাউন পাহারা দিয়ে হইতে পারবেন না। ঠিক কিনা? কারণ ইঁদুররা আল্লাহ আইন দিয়ে দিছে তুই ফলায় ফলায় থাকবি, তুই ফসল চুরি করে খাবি। আর বিড়ালরে আল্লাহ আইন দিয়ে দিছে তুই তোর মালিকের বাড়ি পাহারা দিয়া ইঁদুর মুক্ত রাখবি, তেলাপোকা মুক্ত রাখবি, তুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, আর মালিকের বিছানায় তুই ঘুমাবি, মালিকের কোলের ভিতরে যাবি। আল্লাহ বিড়ালরে আইন দিয়ে দিছে, বিড়াল আল্লাহর আইনে চলে, কুত্তা আল্লাহর আইনে চলে, শিয়াল আল্লাহর আইনে চলে, বাঘ আল্লাহর আইনে চলে, সাপ আল্লাহর আইনে চলে, জিন আল্লাহর আইনে চলে, মানুষ আল্লাহর আইনে চলবে। আমার চোখ আপনার চোখ একসাথে লড়ে না, এক একজনের চোখ এক এক সময় লড়াচড়া করে। আপনার মেধা আমার মেধা একরকম না, আপনার চেহারা আমার চেহারা একরকম না, আপনার স্বাস্থ্য আমার স্বাস্থ্য একরকম না, আপনার এলেম আমার এলেম একরকম না, আপনার বুদ্ধি আমার বুদ্ধি একরকম না, আপনার ধৈর্য আমার ধৈর্য একরকম না, আপনার ইবাদত আমার ইবাদত একরকম না। আল্লাহ ভিন্ন ভিন্ন দিয়া পরীক্ষার মধ্যে আল্লাহ আমাদেরকে ফালাইলেন। বলেন তো সেই মালিকের নাম কে? আর যদি খোদা 33 কোটি হইতো তাহলে সারা পৃথিবীতে খোদাই খোদাই মারামারি করে শেষ। কি কথা কন দেখেন, যদি খোদা 33 কোটি হইতো তাহলে খোদাই খোদাই পিটি করিয়া রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ করা লাগতো না, খোদা খোদাই যুদ্ধ হয়ে যেত। বুঝতে পারছেন? ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ করা লাগতো না, খোদা খোদাই মারামারি করে শেষ। তো খোদার এই বান্দারা কখন মারামারি করে? খোদার মারামারিতে জগৎ শেষ হয়ে যেত। এই জন্য খোদা একজন, রাব একজন, আল্লাহ একজন, আমরা এক
বিশ্বাসী, এক আল্লাহতেই সিজদাকারী। এজন্য আল্লাহর জন্য আমাদের সিজদা হবে, আল্লাহর জন্যই জিকির হবে, আল্লাহর জন্যই জিন্দেগি হবে, আল্লাহর জন্যই ব্যবসা হবে, আল্লাহর জন্যই রাজনীতি হবে, আল্লাহর জন্যই সমাজনীতি হবে, আল্লাহর জন্যই অর্থনীতি হবে, আল্লাহর জন্যই সব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব কার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হবে। মানে আল্লাহকে খুশি করবার যায় যদি আপনি মন্দিরে দাঁড়ায় যান তো বিরাট আল্লাহ খুশি হয়ে যাবে নাকি বলে? বিরাট আল্লাহ খুশি হয়ে যাবে যে আমার খুশি করার জন্য মন্দিরে চলে আসছে, গীতা পাঠ করতেছে। হ্যাঁ, পাগল দেশে কত হয়েছে বাপ, মানে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে আল্লাহর আইনে, রাসূলের আইনে, আল্লাহর আইনে, রাসূলের আইনে। কথা বলেন ঠিক না? সুবিধাবাদী ধর্ম চলে না, আল্লাহ তার রাসূলের আইনে চলে। এইজন্য কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। এ বান্দা, আমি কোরআনে যাহা নাযিল করেছি, এই কোরআনকে তোমরা যদি অপব্যাখ্যা করে অল্প দামে বিক্রি করে এর অর্থ বিনিময় তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা সেই টাকা খাও নাই, তোমরা জাহান্নামের আগুন খেয়েছো। আর শোনো, শুধু জাহান্নামের আগুনই খাও নাই, তোমাদের জন্য কিয়ামতের ময়দানে কি পরিণত হবে? আমি রব কিয়ামতের ময়দানে ওই যাক্কিকুম তোমারে পবিত্র করব না, তোমার সাথে কথাও বলবো না, তোমাকে জাহান্নামে পাঠাবো। মেহেশরে আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদেরকে পবিত্রও করবে না, তাদের দিকে ফিরেও তাকাবে না। এই জন্য কোরআনের আইনে চলতে হবে, রাসূলের সুন্নতের বিধানে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিধর্মীরা আমাদের কাছে নিরাপত্তা পায়, তারা আমাদের কাছে নিরাপত্তা পায়, কিন্তু নিরাপত্তার নাম দিয়ে আমরা এমন কিছু করতে পারি না যে যেগুলি করলে আমরা একবারে আল্লাহ এবং তার রাসূলের কাছে ইসলামের দিকে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। ঠিক কিনা? এমন কিছু করা আমাদের যাবে অবশ্যই না, অবশ্যই না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি। কেন আমরা এক আল্লাহতে বিশ্বাসী? আমার আল্লাহ পাক আমাদেরকে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। এ আমার দিকে তাকান, অ্যাটেনশন। আমি আপনাদের সামনে লড়াচড়া করতেছি, এই আঙ্গুলের শক্তি। ইচ্ছা করলে কি আমরা শক্তি আনতে পারবো? এই শক্তির মালিকটা কে? এই ফ্যান চলতেছে, এই ফ্যানের পিছনে বলবেন যে হুজুর বিদ্যুৎ দিয়ে ফ্যান চলছে। এখন আমি যদি প্রশ্ন করি বিদ্যুৎ তৈরি করলো কে? বিদ্যুৎ দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায় না, এটা আপনি ধরতেও পারবেন না। ধরলে আপনাকে শক করবে, আপনার রক্ত শুষে নিয়ে যাবে বা রক্তকে জমাট করে দিবে, আপনি মুহূর্তের ভিতরে মারা যাবেন, আপনাকে সে পুড়িয়ে দিবে। আচ্ছা বলেন, এই বিদ্যুতের পিছনে যে অদৃশ্য শক্তি, এই শক্তির মালিক কে? আল্লাহ। এই শক্তির মালিক কে? না, জোরে বলে, শক্তির মালিক কে? এই জন্য রব বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বময় শক্তির মালিক। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহ এক না দুই, এটা নিয়ে এক নাস্তিকের সাথে বস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, আপনারা ঘটনা শুনছেন? আচ্ছা, ইমাম আজমের গল্প বলবো না, আল্লাহ এক, এটা নিয়ে বহাস হবে খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আছে, স্রষ্টা আছে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, কবরে হবে। জন্য খ্রিস্টানরা, ইহুদিরা দেখবেন মানুষ মারা যাওয়ার পরে তারা কবর দেয়, কিন্তু তারা জাহান্নামী বলে। কারণ কি? কোরআন আল্লাহ এইভাবে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম
খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু, কাফের কোনো গালি না, কাফের একটা বিশ্বাস বা একটা সম্প্রদায়ের নাম। কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী। যারা আল্লাহ এক অবিশ্বাস করে, কবরে প্রশ্নের সওয়াল জবাব হবে অবিশ্বাস করে, ফেরেশতা আছে অবিশ্বাস করে, এবং আখিরাত হবে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নামে আছে যারা অবিশ্বাস করে, পূর্ববর্তী নবীরা ছিল অবিশ্বাস করে, আমার রাসূলকে যারা অবিশ্বাস করে, এবং নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, যারা অবিশ্বাস করে তারা হলো কাফের। আল্লাহ বলেন মিন আহলিল কিতাব, আহলে কিতাব ছিল ইহুদি এবং নাসারা, তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল না। তাদের আকীদা হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, যে আল্লাহ স্ত্রী বানাইলেন, বেটা বানাইলেন, মা বানাইলেন, বাবা বানাইলেন, নাতি বানাইলেন, পুতি বানাইলেন, সন্তান দিলেন, এত সৃষ্টি করলেন, তার আবার বউয়ের দরকার কি? আল্লাহ বউ দিয়ে কি করবে? যে আল্লাহ বউ বানাইলেন, পুরুষ বানাইলেন, স্ত্রী বানাইলেন, তার আবার স্ত্রীর দরকার কি? যে আল্লাহ মানুষের কাম দিয়ে দিলেন, কাম বুঝছেন, কামনা দিয়ে দিলেন, সে আল্লাহর আবার কামনার দরকার কি? যে রব্বে করিম বান্দার জন্য আকাঙ্ক্ষা দিলেন, সৃষ্টি করলেন, তার আবার আকাঙ্ক্ষার প্রয়োজন কি? তিনি তো স্রষ্টা। স্রষ্টার জন্য তো বউয়ের দরকার নাই, স্রষ্টার জন্য তো ফুলার দরকার নাই। কিন্তু খ্রিস্টান ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছেন ঠিক, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলেগুলো আছে, আল্লাহর মাইয়া আছে। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন বলতেছে মিন আহলিল কিতাব, আহলে কিতাব যারা, ওয়াল মুশরিকিন, এবং মুশরিক যারা, যারা পাথরের সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, ওই প্রতিমার সামনে সেজদা দেয়, পাথরের সামনে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, পাহাড়ের সামনে সেজদা দেয়, মানুষের সেজদা দেয়। আমার রব বলতেছে ওয়াল মুশরিকিন, এই সমস্ত মুশরিকরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামী, জাহান্নামী, চিরদিন তারা জাহান্নামে থাকবে, চিরদিন জাহান্নামে থাকবে। এই জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা 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 করা হয় তো শিরক করবে না, সাবধান, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না। এই জন্য হযরত বেলালের মারতে 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 পিঠের চামড়া উঠিয়ে ফেলেছে, তারপর ওয়াহিদ আহাদ আহাদ আল্লাহ এক, আল্লাহ এক বলে জিকির বন্ধ হয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দুই পা রশি বেঁধে আবু জাহেল তার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে 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 নির্মমভাবে শহীদ করেছে। আর তো চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস তার অন্তর থেকে কেড়ে নিতে পারে নাই। হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের ভিতরে রশি বেঁধে আবু জাহেল দুই উটের গলায় রশি বেঁধে উট দুই দিকে ছাড়িয়ে দিয়েছিল, তার দুই পা ছিঁড়ে ফেরে মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়েছিলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান তার কলিজা থেকে বের করতে পারে নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না। কারণ একবার বেঈমান হয়ে তুমি যদি কবরে চলে যাও আর জান্নাতের চেহারা সুঘ্রাণ পর্যন্ত তোমার নসিব হবে না, জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। তাহলে এক বাক্যে জবান খুলে বলেন আল্লাহ কয়জন? একসাথে বলেন কয়জন? আওয়াজ তুলে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা বলেন ঠিক না বেঠে? আমরা কয় আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। খুব মনোযোগ দিবেন। তো খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা বহাস আছে,
তৎকালীন পৃথিবীর একটা বিরাট সাম্রাজ্য ছিল রোম। 4 থেকে 5,000 6,000 বছর পর্যন্ত তারা পৃথিবী শাসন করছে। আর একটা সাম্রাজ্য ছিল পার্সিয়া, 3,500 বছর তারা পৃথিবী শাসন করছে। তো রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য শেষ, রোম সাম্রাজ্য তখনও দাঁড়ানো। তো রোম সাম্রাজ্যের প্রধান রোমান বাদশাহ আব্বাসীয় খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহর কাছে চিঠি পাঠিয়েছে, হে মুসলমান, তোমরা যদি ইচ্ছা করো তাহলে আমরা খ্রিস্টানরা তোমাদের সাথে বহস করব একটা বিষয়ের উপরে। তোমরা বলো আল্লাহ এক, ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা খ্রিস্টানরা বলি আল্লাহ এক, আল্লাহ আছে কিন্তু ঈসা আল্লাহর ছেলে। তো আমরা খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে প্রমাণ করব, তোমরা মুসলমানরা ঈসাকে আল্লাহর নবী প্রমাণ করবে। ছেলে প্রমাণ করবে না, তোমরা নবী প্রমাণ করবে, আমরা ছেলে প্রমাণ করব। আসো, যদি সদিচ্ছা থাকে আমাদের সাথে বহাসে বসো। সর্বনাশ! রোম সাম্রাজ্য থেকে রোমান বাদশাহ মুসলিম সাম্রাজ্যের প্রধান খলিফা হারুন রশিদের কাছে চিঠি পাঠাইছে। চিঠি পাঠানোর পরে রোম সম্রাট বলতেছে, তোমারা আমার দেশে এসে বহাস করতে হবে না। আমার লোক লস্কর, আমার দেশের যত বুদ্ধিজীবী, জ্ঞানী, দার্শনিক, তর্কবিদ, তখনকার জমানাতে রাজ দরবারগুলিতে তর্কবিদ থাকতো, যারা তর্ক বিতর্ক করত। তর্কবিদ, তর্ক ভাষার উপরে তারা খুব পাণ্ডিত্য ছিল। আমি আমার রাজ্য থেকে তর্কবিদ পাঠাই দিলাম, যদি সৎ সাহস থেকে তোমরা বহাস করো। চ্যালেঞ্জটা খুব মারাত্মক। দুই সাম্রাজ্যের সাথে চ্যালেঞ্জ, খ্রিস্টান সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য। খলিফা হারুন রশিদ খুব চিন্তায় পড়ে গেলেন, এই বহাসের দায়িত্ব কাকে দেওয়া যাবে? যদি বহাসে মুসলমান হেরে যায় তো কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে। কি কথা বলেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মুসলমানের মাথা হেট থাকবে খ্রিস্টানদের কাছে, যে তোরা বহাসে পারিসনি। খলিফা হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, ঘুম হচ্ছে না, কাকে দায়িত্ব দিবে? উজির আজমকে ডেকে বলেন, উজির, আমি দায়িত্বটা কাকে দিতে পারি? কে এমন একজন বিজ্ঞ আলেম আছেন, বিজ্ঞ মুসলিমদের ভিতরে কে একজন বিজ্ঞ লোক আছে যাকে দায়িত্ব দিলে সে করবে? উজির বলতেছেন, বাদশাহ, চিন্তার কোনো কারণ নাই। খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তিনি ফিলিস্তিনের আবাইতুল আকসার ইমামতি করেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? হয় না? আরো জোরে 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 জোরে, আরো জোরে 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 জোরে। যারা আমার দেশে মাযহাব মানেন না তারা ভালো করে শুনে নেন। বিরাট লামাযহাবী হয়ে গেছে, যে মাযহাব মানেনি না, তারা শুনে নেন। মসজিদে নববীতে 4 জন ইমামের নাম স্বর্ণাক্ষরে লেখা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু সহ মসজিদে নববীর ভিতরে লেখা। কেন বুঝাইতেছি আজকে। হযরত ইমাম শাফিঈর কাছে খলিফা হারুন রশিদ চিঠি লিখলেন, ওগো ইমাম আশ-শাফিঈ, আমি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ আপনার কাছে পত্র পাঠাচ্ছি। সুদূর বিশাল বিশ্ব রাজ দরবার রোম থেকে আমার কাছে চিঠি আসছে। মুসলমানদের সাথে তারা বহস করতে চায়। বহসের বিষয় হচ্ছে তারা বহস করবে, তারা প্রমাণ করবে ঈসা নবী আল্লাহর বেটা, আর আমাদের প্রমাণ করতে হবে ঈসা নবী আল্লাহর নবী, তিনি আল্লাহর বেটা না, আল্লাহ এক, আল্লাহর কোনো ছেলে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা প্রমাণ করে দিতে হবে। অতএব আমি প্রমাণ করার জন্য মুবাহিস হিসেবে, প্রধান মুবাহিস হিসেবে আপনাকে আমি নিয়োগ করলাম। আপনি তাড়াতাড়ি বাইতুল আকসা থেকে আপনি ইরাকের বাগদাদে চলে আসেন। আপনি ফিলিস্তিন থেকে বাগদাদে চলে আসেন। খ্রিস্টানরা শুধু রোম থেকে বাগদাদের দিকে আসতেছে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ চিঠি একখানা লিখে বলেন, আমিরুল মুমিনিন, আমি বহস করব, কিন্তু শর্ত হলো
বহস করতে পারি। সময়টা হবে জোহরের নামাজের পরে, জায়গা হবে দজলা নদীর পারে, দজলা নদীর পারে, আর সময় হবে জোহরের নামাজের পরে। দুইটা জিনিস যদি আপনি মানেন তাহলে আমি বহস করব। খলিফা রাজি হয়ে গেলেন, আপনি আসেন, আপনি যা শর্ত দিবেন আমি তাই মেনে নিব। কিন্তু এই বহসে যদি মুসলমান একবার হেরে যায় তাহলে মুসলমান সারা জীবনের জন্য মাথা নত করে ফেলবে, মুসলমান আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। লক্ষ লক্ষ ইরাকি মুসলমান, খ্রিস্টান, আগুন পূজারী, পত্তলিক, ইহুদি, সব ধর্মের মানুষ ইরাকের বাগদাদে আসছে বহস দেখার জন্য। আজকে আমরা মুসলমান এবং খ্রিস্টানদের বহস দেখব। দুই সাম্রাজ্যের বহস, বিরাট বড় বহস। দুই সাম্রাজ্যের প্রখ্যাত জ্ঞানী গুণীরা বসে যাবে আজ। হযরতে খলিফা হারুনুর রশিদ বিরাট বড় রাজদরবার খিলাম, আপনার বিরাট বড় মঞ্চ তৈরি করলেন। দজলা নদীর পারে লক্ষ লক্ষ মুসলমান নরনারী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসে আছেন, ইহুদি নাসারা সহ। বহস আজকে দেখার জন্য হযরত ইমাম শাফিঈ ধীরে 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 তিনি হেঁটে হেঁটে মঞ্চের সামনে গেলেন। খলিফাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, জোহরের নামাজ হয়ে গেছে, আমি এখনো নামাজ পড়ি নাই, আপনি আমাকে একটা জায় নামাজ দেন, আমি আজকে নামাজ পড়ব, নামাজের পরে আমি বহস শুরু করব। খ্রিস্টানদের জ্ঞানী গুণী, তর্কবিদ, দার্শনিক সবাই স্টেজের উপরে বসে আছে। খলিফা বসা, জ্ঞানী গুণী আলেম ওলামা এবং আমির উম্মাহ সব আসছে। বিরাট বড় বহস। হযরতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ যায় নামাজ খানা নিয়ে দজলা নদীর পানির মধ্যে যায় নামাজ বিছাই দিলেন। দজলা নদীর পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া উনি যায় নামাজের উপর চড়িয়া উনি দজলা নদীর পানির উপরে, দজলা নদীর মাঝখানে যাইয়া ওই পানির উপরে যায় নামাজ বিছাইয়া জোহরের নামাজ পড়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুসলমান দজলা নদীর উপরে যাই নামাজ বিছিয়ে দিয়ে নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ আশ্চর্য হয়ে বহস বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ইমাম আবু ইদ্রিস শাফিঈর দজলা নদীর পানির উপরে যাই নামাজ বিছিয়ে কি করে নামাজ পড়া যায় তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এটা কি করে সম্ভব হলো? দজলা নদীর পানির উপরে যাই নামাজ বিছিয়ে দিয়ে মুসলমানদের ইমাম নামাজ পড়তেছে, কি করে সম্ভব? আল্লাহু আকবার। এরা মুসলিম, এরা এক আল্লাহতে বিশ্বাসী, এরা সেই মুসলিম যারা রাসূলুল্লাহর আদর্শে বিশ্বাসী, এরা সেই মুসলিম যারা হাতের ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো, এরা সেই মুসলিম। এজন্য আমরা আউলিয়া কেরামে বিশ্বাসী। এদেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম, ইসলাম শিখেছে আউলিয়া কেরাম, ইসলাম দিয়েছে আউলিয়া কেরাম। শাহজালালের জমিনে শাহজালালের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না? উপস্থিতি খুব মনোযোগ দেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর দিকে তাকিয়েছেন। উনি জোহরের নামাজ পুরাটা আদায় করলেন পানির উপরে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, এই বিদ্যা বুঝি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যায়? বুঝেন নাই? ইমাম শাফিঈ দজলা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে। এই বিদ্যা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে? ঢাকা ইউনিভার্সিটি, হার্ভার্ড, অক্সফোর্ড, পৃথিবীর কোন ভার্সিটিতে পাবেন না। এটা একটা ভার্সিটিতে আছে, সেটা হলো আল্লাহর ওলিদের ভার্সিটি আছে। সেখানে সময় ভর্তি হতে পারে না, সময় এখানকার প্রকৃত ছাত্র হতে পারে না। কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন।
কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন। বাংলাদেশে 18 কোটি আব্দুল লতিফ আছে, কিন্তু সাহেব কেবলা ফুলতুলির মতো আব্দুল লতিফ সারা বাংলাদেশে কোটি কোটি নাই, হাজার হাজার নাই, একজন আছে। কোটি কোটি শাহজালাল জমিন আছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদির মতো শাহজালাল এই 750 বছরে কোন মার দ্বিতীয়টা জন্ম দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন মার পেট থেকে শাহজালালের মতো আর একটা শাহজালাল জন্ম হবে না। এগুলিকে ছোট করে দেখে যারা, তারা বোকা। তারা আসলেই তাদের দ্বীন, ঈমান, ইয়াকিন সম্পর্কে অনেক অজ্ঞতা আছে। তারা ভাবে নিজেরা আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছি, আসলে সাথা কিছুই না, কিচ্ছু না। প্রিয় উপস্থিতি, হযরত শাহজালাল ইয়ামানি, হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে জায়নামাজ দজলা নদীর মাঝখানে দাঁড়ায়া জায়নামাজে দাঁড়ায় ডাকতেছে, কে? খ্রিস্টান মুবাহিস প্রধানকে, তোমরা মুসলমানের সাথে বহাস করার জন্য আসছো? আমি মুসলমানের ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ বলতেছি, আমি বহাসের জন্য আসছি। আমি মুসলমানদের প্রধান মুবাহিস, এ খ্রিস্টান প্রধান মুবাহিস, তোমাকে দাওয়াত করলাম। আমি ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে নামাজ পড়লাম। আজকে বহস মঞ্চে হবে না, আজকে বহস দজলা নদীর মাঝখানে হবে। তোমরা খ্রিস্টানদের কলিজায় যদি সাহস থাকে, আমি ইদ্রিস শাফিঈর মতো জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো, তারপরে তোমার সাথে আমার বহাস হবে। আল্লাহ এক না, আল্লাহর ছেলে বলা আছে, আজকে প্রমাণ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তালের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খ্রিস্টানদের প্রধান মুবাহিস ডাকতে বলতেছে, ওহে মুসলমানদের ইমাম, আর বহস আমাদের লাগবে না, আপনি চলে আসেন, বহস আমাদের হয়ে গেছে। আজ যেই ঈমান, যেই ইয়াকিন, যেই কালেমা, যেই রাসূলের আদর্শ, যেই কোরআন আজ আপনাকে দজলা নদীর পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তে শক্তি দিল, আজ আপনাকে সামর্থ্য দিল, আমাদের আর বোঝার বাকি নাই ওই ঈমানই ঠিক, আমাদের আর বোঝার বাকি নাই ওই কালেমাই সঠিক, আমাদের আর বোঝার বাকি নাই ওই কোরআনই ঠিক, আমাদের আর বোঝার বাকি নাই ওই রাসূলই সঠিক। অতএব আপনি উঠে চলে আসেন, আমরা আজ বহস করব না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আজকে আমরাও মুসলমান হয়ে আমাদের জীবনকে ধন্য বানায় দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসলিম, এরা মুসলিম ছিল, মুসলিম, এরা মুসলিম, এরা মুসলমান ছিল, এরা ইমাম ছিল। পৃথিবীর মুসলিমদের নেতৃত্বে দিছে এক মাযহাবের ইমাম, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। এই জন্য পৃথিবীতে 4টে মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবের বাহিরে আর কোন মাযহাব হবে না। এই 4 মাযহাবের বাহিরে আর কোন নীতি হবে না। এই 4 মাযহাবের বাহিরে আর কোন মাসালা হবে না। কারণ এই 4 মাযহাবের ইমামরা গবেষণা করে, রিসার্চ করে, একবারে কঠিন গবেষণা করে তারা আমাদের জন্য প্রেসক্রিপশন বের করেছেন। এই 4 প্রেসক্রিপশনের বাহিরে আলাদা নিজেদের মন গড়া প্রেসক্রিপশন বানাইলেই ওই রোগী মরে যাবে, ওই রোগী কিয়ামতের ময়দানের নাজাতের রাস্তা খুঁজে পাবে না। নতুন নতুন প্রেসক্রিপশন হয়েছে লামাজা, এটা আরেক প্রেসক্রিপশন, আবার আরেক প্রেসক্রিপশন হয়েছে আলে কোরআন, আরেক শয়তান। এরকম শয়তান সারা পৃথিবীতে বের হচ্ছে।
তবে শুনে রাখবেন, মনে রাখবেন, শাহজালাল রাহমাতুল্লাহ যেটা দিয়ে গেছে, খাজা আজমিরি যেটা দিয়েছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেটা দিয়েছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যেটা দিয়েছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যেটা দিয়েছে, এটাই ঠিক, এইগুলি ঠিক। এগুলির বাহিরে নিত্য নতুন যা আসবে সব বেদাতি ভণ্ড। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে, আপনাকে মেনে কবরে যেতে হবে। আমরা রাকাবের দিন আউলিয়া کرام তারা তাসকিয়াতুন নাফস আধ্যাত্মিক কেমন ক্ষমতার অধিকারী ছিলেন, আল্লাহ তাদের উপরে এতটাই সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের কর্মকাণ্ডে এতটাই রাজি ছিলেন, আল্লাহ রাসূল তাদের নীতিতে এতটাই রাজি ছিলেন, আল্লাহ নবী তাদের কর্মকাণ্ডে এতটাই খুশি ছিলেন যে তারা মুরাকাবাতে রাসূল করিমের সাথে দেখা হতো। শাহ সুফি ফতেহ আলী রাসূলের নামে মুরাকাবাতে আল্লাহ রাসূলের সাথে দিদার হতো, খাজা বাবা আজমিরের সাথে আল্লাহ নবীর দিদার হতো। তিনি এমন এক আল্লাহর ওলি ছিলেন যিনি আনা সাগরের পুরা পানিটা একটা লুটার ভিতরে, একটা বোতলের ভিতরে অথবা একটা ঘটির ভিতরে পুরা পানিটা তিনি এনে একটা ঘটির মধ্যে জমা করে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা কত কঠিন হতে পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা কত শ্রেষ্ঠ হতে পারে। তিনি পুরা আনা সাগরের পানিটাকে একটা লুটার ভিতরে এনে দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ এক, রাসূল এক, আল্লাহ এক, আল্লাহর বিধান এক, কোরআন আছে, আল্লাহ আছে, হাসর আছে, কিয়ামত হবে, মরণ হবে, ফেরেশতা আছে, নবী আছে, কিতাব আছে। আনা সাগরের পানি লুটার ভিতরে এনে খাজা বাবা কোটি কোটি সনাতনীদেরকে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ এক। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমাদেরকে যে দিন তারা দিয়ে গেছেন এর চেয়ে বিশুদ্ধ দিন আর অন্য কোথাও খোঁজার দরকার নাই। কথা বুঝাইতে পারি না মনে হয়? উন্ডা আমাদেরকে যে দিন দিয়ে গেছেন এর চেয়ে বিশুদ্ধ দিন আর কোথাও আপনাকে খুঁজতে হবে না। উন্ডা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, অনেক কথা আপনাদেরকে একই বিশ্বাস দৃঢ় রাখতে হবে, খুব মজবুত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনাকে এক আল্লাহতে এমন বিশ্বাসী থাকতে হবে, আল্লাহর উপরে আপনাকে এত জটিল ইয়াকিনের উপরে থাকতে হবে যে মনে রাখতে হবে আপনার একটা নিঃশ্বাস ভিতরে যায় আল্লাহর হুকুমে, বের হয় আল্লাহর হুকুমে। বুঝাইতে পারি না মনে হয়? আবার বলি, আপনার একটা নিঃশ্বাস ভিতরে ঢুকে কার হুকুমে? জোরে বলেন কার? বের হয় কার হুকুমে? যদি এটা আল্লাহর হুকুমে হয় তাহলে আজকে থেকে নিয়ত করতে হবে রব্বে করিম, তাহলে আমি কোনো মানুষের হক নষ্ট করব না। কথা বলেন, কথা বলেন। তাহলে আমি কোনো হারাম খাবো? জোরে বলেন হারাম খাবো? এই মসজিদ কার ঘর? আজকে যদি সারা রাত্র আপনি ওযু ছাড়া নামাজ পড়েন, জোরে বলেন, যদি ফরিদ সাহেবের পাগড়ি মাথায় দিয়ে পড়েন, ইমাম সাহেব হুজুরের পাগড়ি মাথায় দিয়ে পড়েন, হুজুরের জুব্বাটা গায়ে দিয়ে পড়েন, একবারে আনআয়রন করে লন্ডি করে খুব সুন্দর করে ধুয়ে একবারে আপনার সৌদি আরবের দামি আতরটা এনে যেটা মসজিদে নববীতে লাগায়, হেরেমে লাগায়, ওই আতর এনে লাগিয়ে লুকিয়ে সুন্দর করে যায় নামাজ তুরস্কেরটা এনে বিছাই দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, কিন্তু ওযু নাই। হবে? কারণ কি বলেন তো? আপনি এখনো পবিত্র হতে পারেন নাই বিধায় আপনার সেজদা আল্লাহর কাছে যাবে না, আপনার নামাজ মঞ্জুরিয়ত রাখবে না। ঠিক ওই রকম হালাল খাবার না খাইলে, হালাল খাবার না খেলে, হারাম খাবার খেলে শরীরের ভিতরে নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এই 1000 বছর যদি হজে থাকেন, মাকাম ইব্রাহিমে যদি সালাত আদায় করেন, কাবা ঘর ধরে যতই কান্নাকাটি করেন, মসজিদ নববীতে রিয়াজুল জান্নাতেও যদি নামাজ আদায় করেন, কাজ হবে না। দাদু ঠিক আছে না? কথা ভেজাল আছে? একবারে ক্লিয়ার কাটসাট কথা, এর চেয়ে বিশুদ্ধ কথা আমার কাছে নাই। একবারে ক্লিয়ার কথা, একবারে ক্লিয়ার কথা, একবারে ক্লিয়ার। 3-4 মাস আগে
আমি আমার ঢাকাতে ওই জমির ব্যবসা করে এক ভদ্রলোকের চেম্বারে বসে আছি। আমি একটা জমি কিনছি, তো ওনার কাছ থেকে রেস্টি মিষ্টি করবো, তা বসে আছে। তো আমার সাথে আরেকজন ছিলেন বসুন্ধরার এই মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনিও উপস্থিত। তো ভদ্রলোক উনিও সামনে বসা, আমু সামনাসামনি, দুইজনে বসে চা খাচ্ছে। তো এমন সময় এক ভদ্রলোক আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখতে মাশাআল্লাহ খুব চমৎকার, মনে হচ্ছে খুব নামাজি, পরহেজগার, খুব বুজুর্গ। উনি তখন 60 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না করতেছে। কত কোটি? 60 কোটি, বুঝে যান, 60 কোটি। এবার শোনেন, 60 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য বায়না করতেছে। তো বায়নাপত্র শেষ হয়ে যাওয়ার পরে জমি বিক্রেতা যারা জমি কেনা বেচা করেন, তো ভদ্রলোক বলতেছে, হুজুর ওনাকে চিনেন? না, আমি এত লোক কোথা থেকে চিনি? তো বলতেছে, হুজুর উনি হচ্ছে ওয়াসার, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বুঝেন, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম, ভাই ওনার বেতন কত? মাসে 50,000, 60-70 সব দিয়ে ধরেন 1 লক্ষ টাকা হতে পারে। আমি ধরলাম 1 লক্ষ টাকা মাসে পায়, তো 12 মাসে 12 লক্ষ টাকা, খরচা আছে 6 লক্ষ। ওনার প্রত্যেক বছরে উপর জিপুরি বেঁচে থাকে 6 লক্ষ। তো 6 লক্ষ করে হিসাব করলে 60 কোটি টাকা হতে কত বছর লাগে? ওনার দাড়ি এখনো পাকে নাই, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় বিরাট বড় ফেরেশতা, কিন্তু এত বড় আজাজিল আগে জানতাম না। এই জন্যই বলি যে ঢাকা শহরে বাথরুম উপরে উঠে চলে আসে। ঢাকা শহরে বৃষ্টি নামলে পানি বাইতে থাকে কেন? ঢাকা শহরের পেশাব জায়গায় জায়গায় পড়ে থাকে কেন? ঢাকা শহরের মশা দূর হয় না কেন? এইরকম যদি ইঞ্জিনিয়ার আমলা সামলা কামলা খামলা খুবলে চোর বাটপার, এই হলে আমার দেশের সম্পদগুলি লুটে পুটে খাইয়া একবারে শেষ করে গরিব মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। আল্লাহর কসম করে বলি, ওর দাড়ি যতই থাকুক, টুপি যতই থাকুক, সাজদা যতই থাকুক, 18 কোটি মানুষের হক নষ্ট করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কেন? অনুমতি নেই। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে, রাসূলের জিন্দেগি মিথ্যা হবে। কিন্তু কে বুঝাবে তাকে? আপনি চিন্তা করেন তো, শুধু ভাবেন যে একজনই যদি এরকম হয় তাহলে বাকিগুলি কি হচ্ছে? কাকে ভালো বলবেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাওয়া গেল না। খালি একটান বললে হবে না, আপনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভালো মানুষ খুঁজে পাইলেন না। কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখে খুঁজে পাওয়া গেল না। খুব কঠিন পরিস্থিতিতে আমরা। আসলে মূল সমস্যা কি জানেন? আমরা আল্লাহতে বিশ্বাস করি, কিন্তু 100% পিওর আল্লাহকে বিশ্বাস করি না। যদি পিওর আল্লাহকে আমরা ভয় পাইতাম, তাহলে আজকে আমাদের সমাজ এত গুণে ধরা থাকতো না। কি কথা বলেন ঠিক না বেঠে? আমরা আমাদের সন্তানদেরকে ছোট্ট কাল থেকে শিখাইতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের অনেক বড় ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে হালাল হারামের একটা বিষয় ছোট্ট করে আরেকটু বুঝাই দিয়ে যাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আবু আলী কলমদার। ওনার বর্তমান মাজার আছে পানিপথ, হিন্দুস্তানের পানিপথ, হিন্দের পানিপথ। উনি এইখানে কালেমার দাওয়াত দিতে আসলেন। তখনকার দিনে কালেমার দাওয়াত এত সহজ ছিল। হিন্দু রাজা, পানিপথের যিনি রাজা ছিলেন, তিনি সবাইকে নিয়ে বোট বসছে। সাধু সন্ন্যাসী, ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, দার্শনিক, গণক, ওনাদের ধর্মের যা যা আছে সব নিয়ে, মন্ত্রী পরিষদ, আমলা, লোক লস্কর নিয়ে রাজা মিটিং এ বসে। রাজা বলতেছেন, আমাদের দেশে একজন মুসলমান ফকির আসছে, মুসলমান দরবেশ আসছে, তার নাম আবু আলী কলমদার।
বু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি এই দেশে থাকে তাহলে এ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে। উনাকে এই দেশ থেকে তাড়াই দিতে হবে, বের করে দেওয়া লাগবে। কিভাবে বু আলী কলন্দরকে বের করা যায় বলো? কিভাবে বু আলী কলন্দরকে বের করা যায় বলো? তখন পুরোহিত এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন, বাদশা একটু ধৈর্য ধরে, আগে আমরা যজ্ঞ করে দেখি, মানে গবেষণা করে দেখি, গণনা করে দেখি ওনার কেমন শক্তি ক্ষমতা আছে। তখন হিন্দু যারা ছিলেন সনাতনী, ওই আপনার সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর সবাই তারা গবেষণায় বসে গেল, গণনায় বসে গেল। এরা গুনে গেটে এরপরে আপনার যজ্ঞ করে দেখলো যে না, মুসলমান এই দরবেশ অনেক আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। ওনার একটা শক্তি আধ্যাত্মিক জগৎ থেকে, অদৃশ্য থেকে তার একটা শক্তি আসে। ওই শক্তির বলে সে এত বড় শক্তিমান, আমাদের কোনো জাদু তন্ত্র মন্ত্র কোনো কাজে লাগবে না। সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা কোন জাদু টনা তাকে কাজে লাগবে না, কোন শক্তিও কাজে লাগবে না। আর আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাও পারবেন না। তাহলে আপনার সাম্রাজ্য হারানোর ভয় আছে, আপনি আপনার বাদশাহী হারাবেন, রাজত্ব হারাবেন, কারণ উনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। পৃথিবীতে আপনি যতবার দেখেছেন যখনই কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিরা আল্লাহর ওলিদেরকে খেপিয়েছে, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়েছে, তাদের পরাজয় অবশ্যম্ভাবী, তারা জমিনে পরাজিত হয়েছে। বিরাট বড় বড় সাম্রাজ্যওয়ালারা পরাজিত হয়েছে, অনেক বড় বড় রাজা বাদশারা পরাজিত হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তির সাম্রাজ্যের অধিকারীরা পরাজিত হয়েছে। অতএব আল্লাহর ওলিদের সাথে কেউ যদি পাল্লা দিতে যায় অবশ্যই তারা জিততে পারে নাই, কোনো প্রমাণ পৃথিবীতে নাই, অবশ্যই তারা পরাজিত হয়েছে। আমি বলতেছি শোনেন, হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি পানিপথে তিনি কালেমার দাওয়াত দেন। বাদশা বললেন, তাহলে সাধু সন্ন্যাসী পুরোহিতদেরকে বললেন, তাহলে বলো কি করলে তার ওই ক্ষমতা নষ্ট হবে বলো। তার যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, অদৃশ্য থেকে একটা ক্ষমতা আসে। আচ্ছা বলেন তো, অদৃশ্য থেকে আবু আলী কলন্দরকে ক্ষমতা দেন কে? না না, হয় না, আরো জোরে বলেন। আল্লাহ ক্ষমতা পাঠান। ওরা তো আল্লাহ বিশ্বাসী না, কিন্তু বলতেছে অদৃশ্য থেকে একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতার কাছে আমাদের জাদু টনা মন্ত্র কিছুই না। আপনার সাম্রাজ্য হারাবেন, সবই হারিয়ে ফেলবেন। অতএব আপনাকে চুপ থাকাই ভালো, তাকে কষ্ট দেওয়ার দরকার নাই, সে তার কাজ করুক। তো বাদশা বলতেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই ক্ষমতাটা কিভাবে নষ্ট করা যায়? সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাদশা মুসলমানরা হারাম খায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। মুসলমানরা কথা কর না, মুসলমানরা কিন্তু পূজার সামনে না বসে থাকে, কথা কর না, মন্দিরে যা বসে থাকবে। মুসলমানরা মন্দির ভাড়া দিবে, দিন ধর্ম কি আমাদেরকে নতুন করে শিখাইতে হবে নাকি আবার? সাধু সন্ন্যাসীরা বলল, বাদশা মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের ওই পাওয়ার থাকে না, মুসলমানের দোয়া কবুল হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের চেতনা দেখছেন? সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাচ্চা মুসলমান হারাম খায় না, যদি খায় তাহলে তাদের ওই ক্ষমতা থাকে না, তাদের দোয়া কবুল হয় না। কথা তো সত্য। হাতের ভিতরে পায়খানা, হাতের ভিতরে কি পায়খানা নিয়ে যদি মোনাজাত ধরেন, কি মনে হয় কবুল হবে? না না, আসতে বলেন না, জোরে বলেন। হাতের ভিতরে পায়খানা লাগায় যদি মোনাজাত ধরেন কবুল হবে? এটা যেমন তো হারাম খাবার খাইয়া
ওইরকম দোয়া করলেও কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ও সনাতনী সাধু সন্ন্যাসী জানে মুসলমান ওই হারাম খাইলে ওর দোয়া কবুল হয় না। বলে তাহলে কি করে হারাম খাওয়াইতে হবে চিন্তা করতে পারছেন? আর আমরা প্রতিমার সামনে দিয়ে বসে রয়েছি। শুনেন, এই যে পূজা অর্চনা হচ্ছে, মন্দির হচ্ছে, যায় দেখবেন হাজার হাজার মুসলমানের ছেলেরা ঘুরতেছে, মেয়েরা ঘুরতেছে, ওখানে লটপটি চটপটি বাদাম চানাচুর হাবি জাবি খেয়ে আসতেছে। হিন্দু যদি থাকে 4 জন, মুসলমান আছে 6 জন। পূজা চলতেছে, আমার নাম দিছে, আমার বাপের নাম আব্দুল করিম, ওর দাদার নাম আব্দুর রহিম। শয়তানে হাসে আর কাম করে ভাতিজা। ভাতিজা তোর জায়গা মতো নিয়ে আসছি। হাজরতে বুয়ালি কালামদার তার নিজের দরবারে বসা মুরিদান, আশেকান, খাদেম, ছাত্র যারা ছিলেন তারাও বাদশা শুয়োর এনে সুন্দর করে জবাই করে রান্না বান্না করে গরুর গোশত বলিয়া, আহা গরুর গোশত বলিয়া লোক লস্কর দিয়ে আলিশান সম্মানের সাথে, বুঝতে যাতে না পারে খুব গোপনীয় ভাবে সম্মানের সাথে আল্লাহর মহানবী বুআলি কলমদার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঠাই দিয়েছে। বাদশা পানিপথের রাজা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। খাদেমরা তো খুশি, বাদশা হুজুরের সম্মানে খাবার পাঠাইছেন। এই খাদেম খুদ্দাম যারা ছিলেন তারা খুশি, কিন্তু বুআলি কলমদার রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর পক্ষ থেকে ফোন এসে গেছে। একবার জোরে বলবেন কি মারহাবা। ফোন এসে গেছে, আমাদের কাছে ফোন আসে, আপনার কাছে ফোন আসবে, আপনার স্ত্রী ফোন দিবে, আপনার বন্ধু আমেরিকা থেকে ফোন দিবে, আপনার বাবা বিদেশ থেকে ফোন দিবে। বুআলি কলমদারের কাছে আল্লাহর পক্ষ থেকে ফোন এসে গেল, বুআলি এই খাবার খাওয়া যাবে না, এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম, এটা হারাম, খাওয়া যাবে না। বুআলি ডাকতে বলেন, বেটারা খাদেমরা বাবা সাবধান, এই খাবারে হাত দিবা না, এটা গরুর গোশত না। খাবার ফিরে দিয়ে বললেন, যাও তোমার রাজাকে বলবা বুআলি কলমদার শুয়োরের গোশত খায় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা তাদের রূহানি সন্তান, আমরা তাদের পরবর্তী উত্তরসূরি, আমরাও হারাম খাবো না। কি কথা বলেন, ঠিক কিনা? আপনাদেরকে এই সত্য ঘটনা থেকে চমৎকার একটা জিনিস আজ শিখিয়ে দিয়ে দিলাম। মুসলমান কম খান, শুধু ডাল ভাত কচু ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়ে খেয়ে বেঁচে থাকেন, তো হারাম খায়েন না, হারাম খায়েন না। বোনের হক বুঝাই দেন, ভাতিজার হক বুঝাই দেন, ভাইয়েরটা বুঝাই দেন, প্রতিবেশীটা বুঝাই দেন, সেভ করে দিয়ে দেন। আপনি সম্পদ রেখে আপনার নিজের জন্য রেখে চলে যাবেন, সন্তান নিবে, নাতি নিবে, কিন্তু একটু ভাবেন তো, মাঝে মধ্যে একটু গোরস্থানের পাশে যে দাঁড়াবেন, আপনার বাবার কবরের পাশে দাঁড়ায়া রাত্রিবেলা যাবেন, দিনে যাবেন না। ভূতের ভয় নাই, ভূত আসলে ভূত ধরে নিয়ে চলে আসবে। ভূত আপনার দিকে দৌড়াবে, আপনি ভূত দিকে দৌড়াবেন। আপনি ভূত দেখে দৌড়াবেন, ভূত আপনার দিকে দৌড়াবে, সর্বনাশ। সোজাসুজি যায় দাঁড়িয়ে থাকবেন, কবরের পাশে রাত্রিবেলা যায় দাঁড়াবেন, নীরব স্তব্ধ, রাত 3টে 4টে ফজরের সময় যে দাঁড়িয়ে যাবেন, নীরব, সারা পৃথিবী নীরব। এই সময় দাঁড়িয়ে একটু চিন্তা করবেন, আব্বা আপনি একদিন আমাদের মাঝে ছিলেন, কত পরিশ্রম আপনি করেছেন, কত কষ্ট করেছেন আমাদের একটু মুখের হাসির জন্য, একটু সুখের জন্য, ঈদের কাপড় কেনার জন্য। আব্বা আজকে আপনি এই কবরে ঘুমাই দিচ্ছেন, আপনি একা। আজকে আমরা আপনার সন্তান, আপনার জমিন ভোগ করি, আপনার সম্পদ ভোগ করি। আব্বা আপনি একদিন আমাদেরকে না দেখলে সহ্য করেন নাই, একটা নজর দেখলে আপনার কলিজায় শান্তি লাগতো,
ঘরে ফিরে আসি নাই, রাত 12টা বেজে গেছে, আপনি ঘুমান নাই, খালি পায়চারা করছেন। আব্বা আজকে কবরের ভিতরে আপনি ঘুমিয়ে গেছেন। কতদিন কত বছর পার হলো, আমি সন্তান আপনার কবরে এসে খোঁজ নিতে পারি নাই। দাঁড়ায় দাঁড়ায় একটু চিন্তা করে দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বেশি ওয়াজ হুজুরদের করা লাগবে না, ওইখানে দাঁড়াইয়া একটু চিন্তা করবেন, নিজের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে আসবে। আহা, আমি ভুলের মধ্যে আছি। বেশি ওয়াজ লাগবে না, ওইখানে দাঁড়াবেন, দাঁড়ায় একটু চিন্তা করবেন, আব্বা আপনি কত কষ্ট করে আমাদের জন্য সম্পদ রেখে গেছেন, এটা ভোগ করি, কিন্তু আপনার কবরের পাশে দাঁড়াই না আব্বা। তা আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরা ওইরকম আপনারটা ভোগ করবে, কিন্তু দোয়ার ভিতরে থাকবে না, মনে রাখবে না। এই জন্য অবৈধভাবে সম্পদ রেখে সন্তানের জন্য রেখে মোটেও যাবেন না, এই ভুল জীবনও করবেন না। আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, এই ভুল জীবনও করবেন না যে অবৈধভাবে সম্পদ জমা করে রেখে যাবেন, আর এই সম্পদের জন্য কিয়ামতের কঠিন মাঝারে আপনাকে ছটফট করতে হবে। এই কাজ করবেনই না, এই কাজ করবেনই না। প্রত্যেক বান্দা পৃথিবীতে আসে, ওর জন্য রিজিক ফয়সালা কে করে ভাই? না না, একসাথে বলেন, কে করে? আল্লাহ করে। ওর জন্য রিজিক ফয়সালা আল্লাহ করে। শোনেন, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টেকনিক দিয়ে রিজিক অন্বেষণ করা যায় না। যদি মেধা দিয়ে, জ্ঞান দিয়ে রিজিকের মালিক হওয়া যাইতো, তাহলে সবচেয়ে বড় বাংলাদেশে ধনী থাকতেন কাজী নজরুল ইসলাম। কারণ কাজী নজরুলের মতো মেধাবী আর কোন সন্তান মা জন্ম দিতে পারবে না, এত মেধাবী ছিলেন কাজী নজরুল। সবার ধনী থাকতেন, কিন্তু এই বেচারা সারা জীবন সুখ দুঃখেই পড়ে গেছে। ঠিক মতো ভাত 3 বেলা খেয়ে যেতে পারে নাই। শেষে বাংলাদেশে আনার পরে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি কিছু উনাকে দিয়ে একটু সম্ভাবনা দিয়েছিলেন, এরপরে কিছু খাবার দাবার সময় কিছু অনুদান দিয়ে উনাকে একটু বসিয়ে জাতি কবি বানাই দেওয়ার পরে জীবনের শেষ সময় যখন বুড়া হয়ে গেছে, খাইতে টাইতে পারে না, লড়তে পারে না, তখন সুখ পাইছে। এর আগে জীবনে সুখ পাই নাই। বুঝতে পারছেন? মেধা দিয়ে কখনো আল্লাহর রিজিক অন্বেষণ করা যায় না। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব কারো রিজিক নষ্ট করবেন না, কারো রিজিকে হাত দিবেন না, কারো রিজিক খাবেন না, কারোটা মেরে নিবেন না, তার অনুমতি ছাড়া নিবেন না। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আমি দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে কিছু পরামর্শমূলক কথা বলছি, নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, ওই এলেমও নাই, ওই আমলও নাই। শুধু আপনাদেরকে নিয়ে পরামর্শ ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। এগুলির উপর শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম আমাদেরকে গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। গায়েব একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অদৃশ্য, পঞ্চ ইন্দ্রিয় কর্তৃক যেটা ধারণ করা সম্ভব হয় না। যেমন আপনাদেরকে বলি, কবরে কি হচ্ছে আমরা কিন্তু কেউ দেখি না, আমরা কেউ শুনি না, কিন্তু কবরে সওয়াল জবাব হবে, প্রশ্ন আসবে। ওই কবরের আরেকটা জিন্দেগি আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আচ্ছা, আল্লাহ আছেন, এটা আমরা দেখি না, কিন্তু আল্লাহ যে আছেন, স্রষ্টা যে একজন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। মনোযোগ দিবেন। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী আছে, বা আমরা সাধারণত যাদেরকে হিন্দু বলে চিনি, আসলেই তারা ধর্মটা হিন্দু না, ধর্ম হচ্ছে সনাতন। হিন্দুস্থানটাকে, এই হিন্দকে আগে থেকে হিন্দ বলা হতো। যেমন হযরত আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা কিতাব আছে, কিতাবুজ জুহুদ। এই কিতাবুজ জুহুদে একটা ঘটনা আসছে, একটা কাসাস তিনি লিখছেন মৃত্যুর উপরে। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এক যুবক বসা। তো এমন সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে উপস্থিত হয়েছে। তো উপস্থিত হওয়ার পরে
আজরাইল আলাইহিস সালাম ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে একভাবে তাকিয়ে আছে। তা আজরাইল আলাইহিস সালামকে তো অন্য কেউ দেখে না, বা তাকে কেউ চিনতেও পারতেছে না, কিন্তু আল্লাহর নবী সুলাইমান চিনতে পারছেন উনি আজরাইল আলাইহিস সালাম, উনি মালাকুল মউত। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, কিছু সময় পরে তিনি আবার আসলেন। কিন্তু ওই সময়ের ভিতরে যুবক আজরাইল চলে যাওয়ার পরে যুবক ছেলেটা বলতেছে, ওহে আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দিন। তো কত আগের কথা, হাজার 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 বছর আগের কথা। তখনই আজরাইল আলাইহিস সালাম, তখনই সুলাইমান আলাইহিস সালামকে যুবক বলতেছে, হুজুর এই সময়ে আপনি আমাকে হিন্দ পাঠিয়ে দেন। তার মানে তখন এই ভারত উপমহাদেশের নাম ছিল হিন্দ, তখন হিন্দ হিসেবে এই অঞ্চলটা পরিচিত ছিল। ওই হিন্দ থেকে হিন্দু 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 হয়ে আসছে, হিন্দুস্তান হয়ে গেছে। বুঝতে পারছে? ধর্ম কিন্তু হিন্দু না, এলাকার নাম ছিল হিন্দ, ধর্ম হচ্ছে সনাতন। তো সনাতনী ধর্মে যারা বিশ্বাসী তারা হচ্ছে ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী। দেখবেন কেউ হাসবেন না বা মন খারাপ করবেন না যদি সনাতনী কোনো ভাই থেকে থাকেন। শোনেন, আমি কোনো ধর্মকে কটাক্ষ করে বা বাজে কথা বলে আমি তাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, শুধু বোঝার জন্য বলতেছি। তার বিশ্বাস, তার কাছে বিশ্বাস হতে পারে। পৃথিবীতে নানান ধরনের নানান বিশ্বাস, যেমন রতন টাটা, তিনি মরে গেছেন। রতন টাটা কিন্তু সনাতনী না, সে কিন্তু আগুনের পূজারী ছিল। পার্সিয়ানরা, পার্সিয়ান, আগের পার্সিয়ান যারা, প্রাচীন পার্সিয়ান, পারসিয়ান, ইরানিরা আগে আগুনের পূজা করত। তো রতন টাটা হলো আগুনের পূজারী ছিল, সে কিন্তু সনাতনী না, সে আগুনের পূজারী ছিল। পার্সিয়ান ওই পূজারী ধর্মে তারা বিশ্বাসী ছিল। তো পৃথিবীতে এরকম অনেক ধর্ম আছে, এক একজনের এক একটা মত বিশ্বাস। তো সনাতনী দ্বারা তাদের বিশ্বাস হচ্ছে তাদের বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অক্সিজেনের দেবতা আছে, এরপরে আপনার অর্থের দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, সাপের দেবতা আছে, পানির দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে। এরকম দেবতা গনতে 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 ৩৩ কোটি দেবতা হয়েছে। আচ্ছা বলেন তো আমাদের মালিক কয়জন? না না, একসাথে বলেন। আমাদের রব কয়জন? একসাথে বলেন কয়জন? একজন না হইয়া, একাধিক না হয়ে একজন কেন হলো? তারা বলে না একজন হতেই পারে, এগুলি কাল্পনিক বিশ্বাস। তাদের দৃষ্টিতে হতে পারে, তাদের দৃষ্টিতে কাল্পনিক বিশ্বাস, তারা বলতে পারে। এখন আমি আপনাদেরকে বলি, যদি ক্ষুধা ভিন্ন ভিন্ন হতো, ধরেন ক্ষুধা যদি বিদ্যার ক্ষুধা, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। হুজুর আপনি বলেন আমি মালিক একজন, আল্লাহুস সামাদ আপনি বলে দেন আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। বুঝাইতেছি, আল্লাহ কোরআনে আরো বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব, হে মানব জাতি, তোমাদেরকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল? হে মানব গোষ্ঠী, তোমাদেরকে কিসে আল্লাহ থেকে আলাদা করে দিল? সেজদা থেকে আলাদা করলো, রোজা থেকে আলাদা করলো, আল্লাহর বিধান থেকে আলাদা করলো, আল্লাহর একত্ববাদের বিশ্বাস থেকে আলাদা করলো, আল্লাহর তাওহীদ রুবুবিয়্যাত ও রিসালাতের বিশ্বাস থেকে আলাদা করলো, নবী থেকে জুদা করে দিল। কে তোমাকে কোরআন থেকে আলাদা করলো? রাসূলের সুন্নাহ থেকে কে তোমাকে জুদা করে দিল? বলো, আল্লাযী খালাকাকা,
গবেষণা চালালো, কিন্তু আজও পর্যন্ত এমন কোন বিদ্যার আবিষ্কার হয় নাই যে বিদ্যা দিয়ে সৃষ্টিকে বাঁচায় রাখা যায়, আল্লাহ থেকে বাঁচায় রাখতে পারবে, এমন কোন বিদ্যা আজও আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে কোরআনের চ্যালেঞ্জ, কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, দায়িকাতুল মাউত, যার মৃত্যু স্বাদ আস্বাদন না হবে। যদি খোদা দুইজন হতো, যারা বিশ্বাস করে হায়াতের খোদা এক, মৃত্যুর খোদা আরেকজন, হায়াত দেয় একজনে, মৃত্যু দেয় আরেক খোদা, তাহলে দুই খোদার ভিতরে মারামারি হতো। এক খোদাই বলতো না, আমি ওই রাশিয়ার প্রেসিডেন্টের হায়াত 500 বছর দিব, মৃত্যুর খোদা বলতো না, ওর 50 বছর দিব। ওই আরেক খোদাই বলতো না, আমি আমেরিকার প্রেসিডেন্টের হায়াত 200 বছর দেব, ওই আরেক খোদাই বলতো না, আমি ওর হায়াত 50 বছর দিব। তো হায়াতের খোদা আর মৌতের খোদার ভিতরে বিরাট পিটাপিটি চলতো, মারামারি চলতো। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন, আর খোদার কোনো অস্তিত্ব নাই, আমি রব আল্লাহ একজনই। এই জন্য আমরা মুসলমান, এক আল্লাহতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে কেন আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব, এটা আগে বুঝতে হবে। যদি আপনি দৃঢ় ইয়াকিন দেখেন, তো অবশ্যই আপনার সিজদাতে মাথা নত হয়ে যাবে, আল্লাহর প্রতি ইয়াকিন আসবে, কোরআনের প্রতি আপনার শ্রদ্ধা আসবে, আল্লাহ রাসূলের জিন্দেগির উপরে আপনার পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস তখন দৃঢ় মজবুত হবে। এইজন্য আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ কেন এক, কেন এক বলে থেকে বিশ্বাস করবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আরো পরিষ্কার বুঝাচ্ছি।